আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সের নতুন আরেকটি লেসনের ভিতরে। সো আমরা আমাদের প্রিভিয়াস মডেলগুলোতে আমরা কন্টেন্ট ক্রিয়েশন এবং ব্লগিং নিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছি এবং আমরা এখন জানি যে কন্টেন্ট ক্রিয়েশন এবং ব্লগিংয়ের গুরুত্বটা কতটুকু। কিন্তু শুধুমাত্র কিন্তু কন্টেন্ট বানিয়ে গেলেই হবে না, আপনাকে কিন্তু আপনার কাস্টমারকে বা আপনার অডিয়েন্সকে কনভার্ট করতে হবে সেলসে। এবং আমরা কীভাবে সেগুলো কনভার্ট করবো আমাদের ব্লগের থ্রুতে, কন্টেন্টের থ্রুতে, সেটা কিন্তু আমরা অলরেডি দেখিয়ে নিয়েছি। বাট এর পাশাপাশি আমাদের এর জন্য বা সেলের জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস করা দরকার, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন এবং ব্লগিংটা শুরু করার পর। ওকে, সো আমরা মোটামুটি ধরুন এজ অ্যান এক্সাম্পল আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিয়েছি অ্যান্ড নাও উই হ্যাভ গেইনিং সাম ভিউজ অর আমাদের অলরেডি একটা সাবস্ক্রাইবার বেস হয়ে গিয়েছে, বা আমরা ধরতে গেলে বলা যায় যে আমরা আস্তে আস্তে কন্টেন্ট বানানো শুরু করে দিয়েছি বা ব্লগ লেখা শুরু করে দিয়েছি এবং আমার এখানে ভিজিটর আসা শুরু হয়েছে। এখন তাদেরকে তো আমার কনভার্ট করতে হবে নাকি? সো কনভার্ট করার জন্য ওকে ঠিক আছে, আমি লিঙ্ক পেস্ট করছি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, আমি পেজের ভিতরে বা ব্লগের ভিতরে লিঙ্ক দিচ্ছি, দ্যাটস এনাফ। বাট এর পাশাপাশি আমার আরেকটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে কি বিল্ডিং আওয়ার ওন লয়াল আর্মি। ওকে, এখন জিনিসটা কিন্তু শুনতে একটু ভয়ঙ্কর লাগছে যে এটা আবার আমরা কি নিয়ে কথা বলছি। ওকে, সো আমি জিনিসটা প্যাট ফ্লিন নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনারা অনেকে হয়তো ওনার নাম শুনেছেন। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ইচ্ছুক তারা ওনাকে মানে ওয়ান ওয়ে ওর অ্যানাদার তাকে চিনে। সো প্যাট ফ্লিনের থেকে আমি মেনলি জিনিসটা শিখেছিলাম আজ থেকে 5-6 বছর আগে। সো উনি বলেছিল যে আপনার বিশাল কোনো সাবস্ক্রাইবার বেস থাকা দরকার নাই, আপনার শুধুমাত্র আপনার ধরুন এজ অ্যান এক্সাম্পল আপনার 100 জন সাবস্ক্রাইবার থাকে, ওই 100 জনই যেন আপনার জন্য লয়াল হয়। ঠিক আছে, আপনার আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবে বড় হওয়ার জন্য, আমার 1 লাখ সাবস্ক্রাইবার লাগবে। জিনিসটা টোটালি একটা ভুল কথা। বাংলাদেশের ভিতরে জিনিসটা বেশি, কারণ বাংলাদেশের মানুষ আপনার ভাইরাল ভিডিও বানিয়ে কয়েকদিন ট্রেন্ডিং টপিকে কথা বলে তারা একটা হিউজ অডিয়েন্স তারা গেইন করে। আমি নাম উল্লেখ করতে চাই না, রিসেন্টলি এমন একজন করেছে, তারা ওনার রিসেন্টলি বাংলাদেশে খুব হাইপ উঠে গিয়েছে ওনার ভিডিও দেখে, ওনার ভিডিওগুলো অনেক হাইপে আছে। বাট দেখা যাচ্ছে যে ওনার টপিকগুলো কিন্তু ট্রেন্ডিং টপিক। উনি আজকে একজন আত্মহত্যা করেছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে, কালকে এডুকেশন সিস্টেম নিয়ে একটা সমস্যা হচ্ছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে, কাইন্ড অফ কি যে ট্রেন্ডে গা ভাসানো। দ্যাটস ওয়াই কী হয়, ওনার ভিউ বেশি হয় বা ওনার আপনার সাবস্ক্রাইবার বেশি। কিন্তু জিজ্ঞেস করে দেখুন তো, ওনার যেই অডিয়েন্সটা ওনার আগের একটা ভিডিও দেখছে, সে এর পরে আরও 10টা ভিডিও যেগুলো লঞ্চ হবে সেগুলো দেখবে কিনা? মোটেও না। কেন দেখবে না? কারণ ওনার নিশটা তো সিলেক্টেড নিশ না। উনি একদিন ব্যাগ নিয়ে কথা বলছে, আবার একদিন উনি আত্মহত্যা নিয়ে কথা বলছে। সো ডিফারেন্ট অডিয়েন্স, ডিফারেন্ট টেস্ট। সো তারা লয়াল থাকবে না, তারা বেশি দিন টিকে থাকবে না। সো লয়াল থাকাটা খুব দরকার। এবং ধরুন আমি জাস্ট একটা টপিক নিয়ে ভিডিও ধরুন আমার চ্যানেলটা শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। এখন আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে লং টার্মে ভিডিও বানিয়ে যাবো বা আমি সেম টাইপের কন্টেন্ট বেশি দিব, আমার কিন্তু লয়াল অডিয়েন্স আসবে যারা শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে শিখতে চায়। ওকে, সো এটা লয়াল আর্মি পাওয়ার জন্য প্রথম স্টেপ। এখন ওনার যে কথাটা ছিল প্যাট ফ্লিনের, যে লয়াল আর্মিটা কেন প্রয়োজন। এখন ধরুন আপনার কাছে ওই যে 100 সাবস্ক্রাইবারের কথা বলে, আপনার কাছে 100 সাবস্ক্রাইবার আছে বা 100 ভিউ আছে, তারাই আপনাকে কন্টিনিউয়াসলি ফলো করে। এখন আপনি যখন তাদেরকে কোনো জিনিস প্রমোট করবেন, ধরুন আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনারা চাইলে আমি এই সার্ভিসটি ইউজ করি ইমেল প্রোভাইডারের জন্য, বা আমি ইমেল মার্কেটিংয়ের জন্য এই কনভার্ট কিট ইউজ করি, আপনারাও কনভার্ট কিট ইউজ করতে পারেন। ওই যে 100 জন যে ওনার জন্য লয়াল বা ওনাকে পছন্দ করে বা ওনাকে কন্টিনিউয়াসলি দেখে, তারা উইদাউট এনি হেজিটেশন জিনিসটা তার থেকে কিনবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার হাজার লক্ষ সাবস্ক্রাইবার দরকার। আমি যদি 100 জনও থাকে, ওই 100 জন যদি আমার থেকে সবসময় কিনে বা আমাকে সবসময় ফলো করে, দিস ইজ মোর দেন এনাফ ফর মি। এখন ধরুন আমি ওই কনভার্ট কিটের অ্যাফিলিয়েট কমিশন মেবি $30 to $40 পার মান্থ। এটা আবার রিকারিং কমিশন, আপনার রিকারিং কমিশনকে এখন বোঝেন। সো দেখা যাচ্ছে আমি যদি একটা পার্সনকে কনভার্ট করতে পারি, সে তার থ্রুতে আমাকে কনভার্ট কিট প্রতি মাসে $30 দিচ্ছে। সো আমি যদি এখন এরকম 100 জনকে কনভার্ট করতে পারি, 100 × 30 $300, অ্যান্ড $300 আমাকে রেস্ট অফ দ্য টাইম যতদিন তারা এই সার্ভিসটা ইউজ করবে ততদিন আমি কমিশনটা পাবো। সো দেখা যাচ্ছে যে 12 মাসে 3 কত হয়, 3 $36,000 মেনলি আমি ইনকাম করবো শুধুমাত্র আমি এই 100 জন অডিয়েন্স দিয়ে। দ্যাট মিনস লয়াল অডিয়েন্সের গুরুত্বটা এতটাই বেশি যে তাদেরকে যদি আপনি প্রপারলি আপনার লয়াল করতে পারেন, অরিজিনালি আপনার জন্য তারা যদি লয়াল হয়,
100 জনই আপনার জন্য মোর দ্যান আনাফ। ওকে, সো যাই হোক, আমরা এখন দেখবো আসলে কীভাবে জিনিসটা তৈরি করে বা লয়াল আর্মি কীভাবে বিল্ড করে। ওকে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে ফান হিসেবে দেওয়া হয়েছে, নাথিং মোর নাথিং লেস। আমি এখান থেকে সেকেন্ড পেজে আসছি অ্যান্ড লেটস সি এটা আসলে কেন ইম্পর্টেন্ট, এটা আগে আমরা একটু জেনে নিই, সামারাইজ করি। দে উইল ট্রাস্ট ইউ। ওকে, এখন ফার্স্ট এক্সাম্পল। ওকে, সো আপনি হচ্ছে ধরুন হচ্ছে যে আমি শুরুতে বললাম যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও বানান, বা আমি ধরুন ভিডিও বানাই। তো আমি যখন হচ্ছে একটা টপিক নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যাব, আমি যেটাই বলবো তারা কিন্তু সেটা বিশ্বাস করবে, তারা আমার উপর ভরসা রাখবে, তারা যদি আমার উপর লয়াল হয়, আমি যেটাই তাদেরকে বলবো সেটাই তারা অবশ্যই আমার কথাটা সেকেন্ডবার চিন্তা করবে না সে কি কথাটা ঠিক বলেছে নাকি ভুল বলেছে। আমি অবশ্যই সত্য কথাই বলতে হবে, এরকম না যে আমাকে মিথ্যা বলে তাদেরকে ফাঁদে ফেলতে হবে, এরকম কিছুই না। তাদেরকে আমার সবসময় যদি আমি ভালো কন্টেন্ট দিয়ে যাই, তারা অবশ্যই কিন্তু বাই ডিফল্ট আমাকে ট্রাস্ট করবে, এবং যখন তারা আমাকে ট্রাস্ট করবে তখন কী হবে, তখন হচ্ছে আমি তাদেরকে যেটাই বলবো তারা সেটাই করতে রাজি হবে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, দে উইল ট্রাস্ট ইউ। এবং আপনারা এটাও জানেন যে সেলসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে ট্রাস্ট করাটা। যদি কোনো সেলসম্যানকে একটা পার্সন ট্রাস্ট করতে পারে, সে অবশ্যই তার থেকে কিনবে। আর যদি হচ্ছে সেলসম্যানের উপরে ট্রাস্ট না থাকে, তাহলে কিন্তু সে কখনোই কিনবে না। আপনারা কিন্তু দেখা যায় যে বাসে ওঠার পর ওই অনেকে বিভিন্ন কী বলে এটাকে, আতর, বিভিন্ন ধরনের তাবিজ, বিভিন্ন ধরনের ওষুধ, হ্যাঁ, এগুলো নিয়ে উঠে। এখন সে যতই সুন্দর করে আপনাকে বলুক না কোনো কাব্যিক ভাষায়, হ্যাঁ, পিঠে ব্যথা সারা গাত্রে, কি যেন একটা কথা আছে, সারা গাত্রে ব্যথা ওষুধ লাগাবো কোথায়, এরকম টাইপের তারা কথা বলে। সো ওই যে কথাগুলো তারা বলে, তারা যত সুন্দর করে বলুক না কোনো, আপনি তাকে ট্রাস্ট করেন না, বিকজ আপনি তাকে কোনোদিন দেখেননি। সে র্যান্ডমলি আপনার বাসে উঠেছে, সে র্যান্ডমলি 2টা কবিতা শুনিয়েছে, আপনি তার থেকে অবশ্যই কিনবেন না। অ্যান্ড 99% মানুষ তার থেকে আসলে কিনা না। সো এখন আমি যদি সেম জিনিসটা ইউটিউবে এসে কন্টিনিউয়াসলি আপনাদের সাথে বিভিন্ন নলেজ শেয়ার করার মাধ্যমে করি, অ্যান্ড দেন আমি আপনাদেরকে সেল করতে চাই, ইউ অ্যাকচুয়ালি ট্রাস্ট মি যে ভাইয়া যেটা বলছে সেটা ভাইয়া আমাদের ভালোর জন্যই বলছে, এবং ভাইয়া সেটা দেখে বেনিফিট পেয়েছে এবং সেটা আমাকে সাজেস্ট করছে। এবং আপনার যদি কোনো বড় ভাই আপনাকে কোনো জিনিস সাজেস্ট করে যে তুমি এই ওয়েবসাইট থেকে একটা কোর্স কেনো, বা তুমি এইখান থেকে এই কিগুলা কিনো উইন্ডোজের জন্য, বা তুমি হচ্ছে এইখান থেকে এই সার্ভিসটা কেনো, আপনি কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করবেন না যে ওকে ভাইয়া যে বলেছে এটা ঠিক বলেছে কিনা, আপনি ওকে বিশ্বাস করেন, দ্যাটস ওয়াই আপনি জিনিসটা কিনে ফেলেছেন। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে দে উইল ট্রাস্ট ইউ। দেন হচ্ছে দে উইল ফলো ইউর স্টেপস। আপনি যেই স্টেপে আগাবেন, বা আপনি যেইভাবে তাদেরকে বলবেন যে ঠিক আছে তুমি হচ্ছে এখানে যাও, যেমন সোলজারদেরকে যখন অফিসাররা কি বলে যে তোমরা ওইখানে গিয়ে লাভ দাও, ওইখানে গিয়ে তোমরা এটা করো, ওইখানে গিয়ে তোমরা ফায়ার করো, ওইখানে হচ্ছে এনিমি, ওইখানে তোমরা বোম মারো। দে অ্যাকচুয়ালি ফলো দেয়ার স্টেপস, দেয়ার বস স্টেপস। ওকে, তাদের বসের স্টেপগুলো তারা ফলো করে, বসদের যে অর্ডারগুলো তারা মানে। এখন আমি যদি আমার অডিয়েন্সকে বলি যে ঠিক আছে আপনি হচ্ছে আগামীকালকে এখান থেকে আপনি হচ্ছে এই একটা প্রজেক্ট করে আনবেন আমার জন্য, অ্যাকচুয়ালি দে উইল অ্যাকচুয়ালি ফলো মাই স্টেপস। এখন আমি যখন হচ্ছে আমার অডিয়েন্সকে বলবো যে ঠিক আছে আপনারা হচ্ছে এই সার্ভিস প্রোভাইডার থেকে এই জিনিসগুলো কিনবেন, বিকজ আমি কিনেছি, তারা উইদাউট এনি হেজিটেশন আপনার স্টেপগুলাই কিন্তু ফলো করবে। আপনি যেটা অর্ডার করবেন তারা কিন্তু সেটাই করবে। ওকে, দে উইল শেয়ার ইউর ওয়ার্ক, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন হচ্ছে ভালো ভালো কন্টেন্ট বানাবেন, আপনার কন্টেন্টগুলো কিন্তু মানুষকে আবার শেয়ার করতে হবে। ধরুন হচ্ছে আমি কন্টেন্ট বানিয়ে গেলাম আবার, কিন্তু এই জিনিসগুলো কেউ শেয়ার করছে না, তার প্রোফাইলে, তার ফিডে দেখা যাবে কি আমি হচ্ছে আমার গ্রোথটা খুব স্লো হবে। বাট এগুলো যদি মানুষ শেয়ার করে, তখন কী হবে, একজনের থ্রুতে আরেকজন জানবে, তখন কিন্তু আপনার অডিয়েন্সটা খুব তাড়াতাড়ি বাড়বে। আপনার যেখানে 100 সাবস্ক্রাইবার ছিল সেখানে দেখা যাবে যে 500 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, বিকজ আপনার ওই 100 মানুষই আপনার কন্টেন্টগুলো শেয়ার করছে। আমরা কিন্তু ইউটিউবে সবসময় দেখে যে প্লিজ সাবস্ক্রাইব দিস ভিডিও, লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, এই জিনিসটা হচ্ছে এরকম আর কি, দে উইল অ্যাকচুয়ালি শেয়ার ইউর ওয়ার্ক। আপনি না বললেও দেখা যাবে তারা শেয়ার করবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে দেখতে পাচ্ছি লাল কালিতে লেখা দে উইল প্রোটেক্ট ইউ। এটা প্রোটেক্ট ইউ বলতে কি, যে আপনার বিভিন্ন সিনারিও থাকবে যে আপনি অনেক বিপদে আছেন, বা আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, বা আপনাকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে, বা আপনার চ্যানেল হ্যাক হয়ে গিয়েছে, বা আপনার হচ্ছে ব্লগে কোনো সমস্যা হচ্ছে, দেখা যাবে আপনি যদি তাদেরকে বলেন, দে অ্যাকচুয়ালি উইল প্রোটেক্ট ইউ, মানে ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি তারা আপনাকে সাহায্য করবে আপনার সমস্যা থেকে বের হওয়ার জন্য। সো দিস ইজ নট ফর অ্যাফিলিয়েট মার্কেটিং, দিস ইজ ফর আই ক্যান সে রেয়ার কেস সিনারিও, বাট দে উইল, যেহেতু তারা আপনার জন্য লয়াল, দে উইল অ্যাকচুয়ালি প্রোটেক্ট ইউ। ওকে, সো আরও অনেক বেনিফিট আছে, বাট এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট। নাও অ্যাকচুয়ালি সি হাউ উই ক্যান অ্যাকচুয়ালি বিল্ড এ কমিউনিটি। বাট বিফোর দ্যাট আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই আমার একজন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের। মেইনলি হচ্ছে আমি যাদেরকে দেখাই, এটা আপনাদের অনেকেই আপনারা ওনার সাথে রিলেট করতে পারবেন না, বা ওনাকে চিনেন না, বাট যাই হোক, দিস ইজ দ্য পারসন। ওনার চ্যানেলের নাম হচ্ছে বেটার আইডিয়াস। ওকে, অ্যান্ড এটা এমন একটা চ্যানেল যেটা হচ্ছে আমি
একদম ইউটিউব যখন আমি দেখা শুরু করেছি তখন থেকে ওনাকে আমি ফলো করি কাইন্ড অফ। অ্যান্ড ওনার ভিডিওগুলো সত্যি সত্যি বলতে অসাধারণ। আপনারা হচ্ছে বাংলাদেশের ভিতরে যে ভিডিওগুলো দেখেন না, যে ওই ফুসফুস ট্রানজিশন হচ্ছে, একটার পর একটা ইফেক্ট আসছে, মুভি ক্লিপ হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে ক্লিপ চেঞ্জ হচ্ছে, দিস ইজ নট লাইক দ্যাট। দিস ইজ সিম্পল, বসছেন, আপনি ওনার কথা শুনছেন, আপনি ওনার কথা শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছেন, এরকম একটা জিনিস। ওকে, সো হি ইজ নট এ গুরু অর সামথিং, অথবা কোনো মেডিটেশনের কিছু, জাস্ট হচ্ছে ওনার কন্টেন্টগুলো হচ্ছে উনি নিজের লাইফের থ্রু জার্নিতে যেগুলো শিখে সেগুলো উনি শেয়ার করে। অ্যান্ড মিক্সিমির চ্যানেলের জন্য কাইন্ড অফ আমার মোটিভেশনটা এটা যে আমি যেগুলো মিস্টেক করছি, যেগুলো আমি শিখছি, সেগুলো আমি শেয়ার করবো। সো দিস ইজ হি ইজ ওয়ান অফ মাই মোটিভেশন আর ইন্সপিরেশন ফর কন্টেন্ট ক্রিয়েশন। বাট যাই হোক, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি ওনার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রাখছি অনেক আগেই, এই জন্য সাবস্ক্রাইব দেখাচ্ছে। অ্যান্ড ওনাকে আমি এত মানে ডিপলি ফলো করি, এত ভালো লাগে ওনার কথাগুলো আমার। এমন না যে ওনাকে আমি মানে ওনার প্রত্যেকটা কন্টেন্ট আমার দেখা হয়, বাট যতগুলো কন্টেন্টে দেখে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি ওনার কন্টেন্টগুলো দেখার মাধ্যমে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি অনেকক্ষণ ধরে বলছি যে আপনাকে ভালো কিছু দিতে হবে ট্রাস্ট পাওয়ার জন্য, এবং আই ট্রাস্ট দিস গাই। ওকে, সো দেখা যাচ্ছে কি যে উনি এখানে দেখেন audible.com/betterideas, এটা হচ্ছে অডিও বুক। আপনারা অনেকে চেনেন যে অডিও বুক হচ্ছে, আমরা তো এখন ফিজিক্যাল বই পড়ার সময় নাই, মানুষ হচ্ছে অডিও বুকগুলোকে ট্রান্সক্রাইব করে বা হচ্ছে ভয়েস ওভার দেয়, ভয়েস ওভার দিয়ে হচ্ছে এগুলোর অডিও ভার্সন বের করে। এই অডিবল হচ্ছে এমন একটা সার্ভিস যেটা হচ্ছে অডিও বুকের সাবস্ক্রিপশন দেয়। সো আপনারা জানি না কয়জন বই পড়েন, বাট যারা বই পড়ে তারা এটাকে চিনে। সো উনি হচ্ছে কাইন্ড অফ অডিবলের একটা রেগুলার ইউজার, এবং উনি অনেক ভিডিওতে অডিবলের কথা বলে যে উনি হচ্ছে অডিবল ইউজ করে। সো দেখা যাচ্ছে যে উনি হচ্ছে এই ভিডিওতে স্পন্সর পেয়েছে অডিবল থেকে। অ্যান্ড ইয়েস, এখানে লিখে দিয়েছে স্পন্সর অডিবল, এই লিঙ্কে গেলে আপনারা অডিবল কিনতে পারেন। এখন হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কী হলে বলতাম যে স্পন্সার্ড কন্টেন্ট কী দিছে না দিছে, এগুলো টাকা খেয়ে করছে, এই করছে সেই করছে, এগুলো আমি ক্লিক করব না। ঠিক আছে, সিম্পল, আমি ক্লিক করব না, বা আমি ক্লিক করলেও আমি এটা কিনবো না, আমি বাহির থেকে কিনবো। বাট দেখেন, আবার যখন হচ্ছে ট্রাস্টেড কোনো পার্সন যাকে আপনি সবসময় ফলো করেন, আমি তো আসলে প্রত্যেকটা পার্সনের ফলোয়ার কাকে ফলো করে আমি জানি না, ধরুন হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি কাকে ফলো করি, এখানে একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে, আমি আগে ফলো করতাম, সেটা হচ্ছে বাসির একটা চ্যানেল ছিল, সেটা হচ্ছে ইসলামিক চ্যানেল। সো ধরুন হচ্ছে বাসিরা চ্যানেল থেকে বললো যে আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে এই কোরআন শরীফটা অর্ডার দিতে পারেন। ঠিক আছে, সো আমি সেখান থেকে গিয়ে কিনবো, বিকজ আমি তাদেরকে ফলো করছি। অ্যান্ড সেমভাবে উনি যখন এখানে বলছে যে অডিবল আপনারা কিনেন, বা অডিবল আমি স্পন্সর করে, আমার এখানে স্পন্সর এসেছে, আমি তাদেরকে রেকমেন্ড করছি, ইউজাররা ইনস্ট্যান্টলি এখানে গিয়ে কিনবে, অ্যান্ড হি উইল গেট কমিশনস। অবভিয়াসলি উনি তো স্পন্সরশিপের জন্য টাকা পেয়েছে, পাশাপাশি কিন্তু এই লিঙ্কে মানুষ ইজিলি ক্লিক করবে, বিকজ হি হ্যাজ এ লয়াল অডিয়েন্স, বিকজ হি হ্যাজ এ লয়াল অডিয়েন্স অর লয়াল আর্মি। আই এম অলসো ওয়ান অফ হিজ লয়াল অডিয়েন্স। সো আমি পার্সোনালি বলি, আমার নিজেরও এটা দরকার। সো দেখা যাবে ইন ফিউচার যদি আমি এটা কিনতে চাই, আমি অবশ্যই ওনার থেকে এসে জিনিসটা কিনবো, বিকজ হি রেকমেন্ডেড মি দিস, হি অ্যাকচুয়ালি টোল্ড মি অ্যাবাউট ইট, উনি না বলে আমি কখনোই জানতাম না। সো হি অ্যাকচুয়ালি ডিজার্ভ দিস কমিশন। ওকে, সো আমি এখান থেকে এসে ওনার লিঙ্কের থেকে কিনে ওনাকে আমি একটু ছোট্ট হলেও কমিশন ওনাকে দেওয়ার ব্যবস্থা করবো। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ গুড কন্টেন্ট অ্যান্ড লয়াল আর্মি। ওকে, সো দেন আমি নেক্সট পেজে আসতেছি, হাউ টু বিল্ড ইউর কমিউনিটি ফ্রম স্ক্র্যাচ। ওকে, সো এতক্ষণ আমরা জানলাম যে কীভাবে আসলে লয়াল আর্মির গুরুত্বটা কী, বা এটা আসলে কীভাবে ইফেক্ট করে আপনার অ্যাফিলিয়েট সেলসের ক্ষেত্রে। সো এখন আমরা জানবো যে হাউ টু বিল্ড ইউর কমিউনিটি ফ্রম স্ক্র্যাচ। এটা হচ্ছে টোটাল মডিউলটা আমি একটা লেসনে শেষ করছি, বিকজ দে আর ভেরি শর্ট টপিক্স। সো পুরোটাকে আমি একসাথে কভার করছি। সো হাউ টু বিল্ড ইউর ওন কমিউনিটি ফ্রম স্ক্র্যাচ। সো দেখি আসলে আমরা কি কমিউনিটি জিনিসটা কী এবং এটা কীভাবে বিল্ড করে। সো এখান থেকে আমি আসছি, create a group for your audience. Okay, create a group for your audience. Okay, so first of all আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি এখানে কেউ আমাকে রেসপন্স করবে না, রেসপন্স করলে আমি শুনবো না, সেটা হচ্ছে কমিউনিটি বলতে আপনারা কী বোঝেন। ওকে, কমিউনিটি হচ্ছে মানে অনেকজন পার্সন যখন একসাথে একটা নির্দিষ্ট টপিকের ওপর একসাথে অবস্থান করে জিনিসগুলো নিয়ে ডিসকাশন করে, কাইন্ড অফ লাইক দ্যাট। ধরুন আমি বললাম যে বাংলাদেশের ভিতরে পিসি বিল্ডার বাংলাদেশের একটা কমিউনিটি আছে, তারা হচ্ছে সবসময় পিসি পার্টস নিয়ে কথা বলে। দেখা যাচ্ছে কি যে ওইখানে আপনার কন্টিনিউয়াসলি ওই নির্দিষ্ট ফোনের টপিক নিয়েই কথা হচ্ছে, ওইখানে শুধুমাত্র পিসি টপিক নিয়ে কথা হচ্ছে। সো ওইগুলো হচ্ছে এক একটা কমিউনিটি। অবশ্যই কমিউনিটি বলতে আমরা ইন জেনারেল হচ্ছে বিভিন্ন সমাজকে বা গোত্রকে বোঝাই, বাট
আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কমিউনিটি বলতে ওইগুলো বোঝাচ্ছি, এবং এগুলো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে থাকে। যেমন হতে পারে আপনার ফেসবুকে বা ডিসকর্ডে। ওকে, ফেসবুকে আমরা গ্রুপ চিনি, আমাদের নিজেদেরও কিন্তু ফেসবুকে গ্রুপ আছে, আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য একটা গ্রুপ, ভিডিও এডিটিংয়ের জন্য একটা গ্রুপ, শপিফাইয়ের জন্য একটা গ্রুপ, আমরা বিভিন্ন কোর্সের জন্য কিন্তু বিভিন্ন গ্রুপ আছে। ওকে, সো সো ওইগুলো হচ্ছে কি, ওইগুলো হচ্ছে বিভিন্ন কমিউনিটি। এখন আপনি যখন হচ্ছে ইউটিউবে বা ব্লগে কন্টেন্ট দিচ্ছেন, দিস ইজ গুড, দিস ইজ গ্রেট, আপনি লয়াল আর্মি যে বিল্ড করছেন সেটা আপনি কীভাবে ফিল করবেন? এখন আপনি তো বলতে পারবেন না যে আমার যে 100 জন সাবস্ক্রাইবার তারা আসলে আমার জন্য লয়াল কিনা। ওকে, এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। কিন্তু যখন আপনি তাদেরকে বাস্তবে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওকে, তারা আমার জন্য এই পর্যন্ত আসতে পারছে, দ্যাট মিনস তারা লয়াল। ওকে, সো আপনি কি করবেন যে আপনি হচ্ছে যখন ইউটিউবে যাবেন, আপনি ইউটিউবে দেখবেন যেখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার অপশন আছে, বা আপনার চ্যানেলের ভিতরে লিঙ্ক দেওয়ার অপশন আছে, বা আপনার ব্লগের ভিতরে আপনার বিভিন্ন ওই দেখা যাচ্ছে না সোশ্যাল আইকন থাকে, আমাদের ওয়েবসাইটগুলো দেখবেন যে সোশ্যাল আইকন দেওয়া আছে, সেখানে আপনি গ্রুপে লিঙ্ক দিতে পারেন। আপনি এখানে লিঙ্ক দেওয়ার মাধ্যমে কী করবেন, তাদেরকে আপনি গ্রুপে আনবেন। ঠিক আছে, আপনারা যদি এই ব্যাপারে আরও টিপস অ্যান্ড ট্রিক্স চান, আপনারা আমাদের গ্রুপে জয়েন হন, গ্রুপটা সবার জন্য উন্মুক্ত। ওকে, সো তারা কী করবে যে তারা আপনার ডিসকর্ডে হোক, ফেসবুক হোক, বা যেখানেই হোক না কেন, তারা আপনার গ্রুপে জয়েন করবে। অ্যান্ড দেন ইউ উইল অ্যাকচুয়ালি রিয়েলাইজ যে তারা আমার জন্য লয়াল কিনা। তারা যেহেতু আমার জন্য এতদূর পর্যন্ত আসতে পারছে, দ্যাট মিনস তারা লয়াল। অবশ্যই আপনাকে ফ্রিতে কিছু দিতে হবে, তাহলে তো তারা আসবে না। সো আপনাকে প্রমিস করতে হবে যে গ্রুপে আমরা অনেক ইনফরমেশন শেয়ার করব, আপনারা যুক্ত হন। ওকে, সো দেন হচ্ছে আমি এখানে আসতেছি যে গ্রুপটা আমি তৈরি করে ফেললাম, গ্রুপে আমি তাদেরকে আনলাম। এখন কি করতে হবে, গিভ দেম রিসোর্সেস। তাদেরকে ফ্রি অনেক রিসোর্স দিতে হবে, অনেক ভিডিও দিতে হবে। আমি এমন ইউটিউবার দেখেছি তারা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছে, ঠিক আছে, বাট তাদের অডিয়েন্সকে তারা আলাদাভাবে মেবি এটাকে পেট্রিয়ন বলে, সেখানে নিয়ে আবার মানে আলাদাভাবে বলতেছে যে মানে ইউনিক কন্টেন্টগুলো শুধুমাত্র আমরা এই অডিয়েন্সদেরকে এই গ্রুপেই দিব। সো ইউটিউবের পাশাপাশি আপনারা যদি এক্সট্রা আরও বিহাইন্ড দ্য সিন জানতে চান, আরও বিহাইন্ড দ্য সিনে কী কী হয় সেগুলো দেখতে চান, আপনারা গ্রুপে জয়েন হন। তো দেখা যাচ্ছে মানুষ হচ্ছে ওই গ্রুপে জয়েন হচ্ছে, গ্রুপে জয়েন হয়ে তাকেও সাপোর্ট করছে গ্রুপের মধ্যে, এবং সেও কিন্তু তাদেরকে রিসোর্স দিয়ে যাচ্ছে। ওকে, সো আমাকে রিসোর্স দিতে হবে টু অ্যাকচুয়ালি গেইন দেয়ার ট্রাস্ট, টু অ্যাকচুয়ালি মেক দেম লয়াল। ওকে, দেন হচ্ছে এখানে আমি কি দেখতে পাচ্ছি, সেল দেম ইয়োর প্রোডাক্ট। ওকে, এখন হচ্ছে মোটামুটি আমরা বুঝলাম যে আসলে কি বলে যে আমি কীভাবে কমিউনিটি বিল্ড করতে হয়। সো নাও আমরা এখন জানার চেষ্টা করব যে হাউ উই ক্যান অ্যাকচুয়ালি সেল দেম আওয়ার প্রোডাক্ট। প্রথমত হচ্ছে আমি তাদেরকে রিসোর্স দিচ্ছি, আমার আস্তে আস্তে গ্রুপ বড় হচ্ছে, গ্রুপে আমার 1000, 2000, 3000 করতে করতে 10,000 মেম্বার হচ্ছে, 20,000 মেম্বার হচ্ছে, দ্যাটস গ্রেট। বাট তাদেরকে তো আমার মূল উদ্দেশ্যটাকে তাদেরকে আমার প্রোডাক্টগুলো সেল করাটা। ওকে, দিন শেষে আমি এই উদ্দেশ্যে গ্রুপগুলো খুলেছি, মানে একদম সত্যি কথা বলতে যেটা আপনারা যেটা খুলবেন, আমরা যেটা খুলবো, আমরা দিন শেষে তাদেরকে সেল করার জন্যই কিন্তু এরকম গ্রুপগুলো খুলবো। সো এখন হচ্ছে আমি 3টে এখানে পয়েন্ট লিখেছি, যেই 3টা পয়েন্ট আমরা ফলো করলে আমাদের সেলটা বাড়াতে পারি বা সেলগুলো আমরা আনতে পারি। ওকে, ফার্স্টে দেখতে পাচ্ছি আমি সফট সেল অ্যাপ্রোচ। সফট সেল অ্যাপ্রোচটা কি, অ্যাভয়েড অ্যাগ্রেসিভ সেলস ট্যাকটিক্স, ইনস্টেড সাবটলি introduce your product or service by highlighting their benefits and how they can solve your community member problem. ওকে, মানে হচ্ছে আপনি হচ্ছে তাদেরকে ডিরেক্টলি সেলস বলবেন না যে ঠিক আছে একটা নতুন প্রোডাক্ট আসছে, সবাই কিনুন, সবাই কিনুন, সবাই কিনুন। হ্যাঁ, আপনি তাদেরকে ইনডিরেক্টলি বলবেন যে এই প্রোডাক্টটা আমি ইউজ করছি, এটা খুব ভালো লাগছে, প্রোডাক্টের এরকম সুবিধা আছে, আমার মনে হচ্ছে যে এটা আপনাদের জন্য ভালো হলে হতে পারে, আমি এটা পার্সোনালি ইউজ করছি। মানে তাদেরকে আপনি ডিরেক্টলি কেনার কথা বললেন না, বাট ইনডিরেক্টলি তাদেরকে আপনি প্রোডাক্টের একটা রিভিউ দিয়ে দিলেন, বা তাদেরকে আপনি বলে দিলেন যে এই প্রোডাক্টটা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারে, আপনাদের এই বেনিফিটটা আনতে পারে। ওকে, আপনি তাদেরকে একবারও সেল করার কথা বলছেন না। দিস ইজ কল্ড সফট সেল অ্যাপ্রোচ, মানে আমি সফটলি তাদেরকে সেল করার একটা অ্যাপ্রোচ নিলাম। দেন হচ্ছে এক্সক্লুসিভ অফার, এটা হচ্ছে কাইন্ড অফ বলা যায় যে আর্জেন্সি মানে হচ্ছে কি, ধরুন আমি বললাম যে আপনাদের জন্য একটি বিশাল অফার আছে, অফারটি আগামীকাল বা আজকে রাত 12টা পর্যন্ত। এখন একটা ইউজার কিন্তু কেনার উদ্দেশ্য ছিল না, তাকে যদি আমি বলতাম যে একটা প্রোডাক্ট আসছে এর আপনি কিনেন, সেটা বলতে যে ঠিক আছে এটা ভালো লাগছে, এটা ভেবে দেখি আমি কয়েকদিন পরে কিনবো। এখন যখন আমি তাকে বলবো যে এই প্রোডাক্টটা ভালো এবং এই প্রোডাক্টের মধ্যে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, আবার সেটা হচ্ছে আজকের মধ্যে শেষ হয়ে যাবে, তখন হচ্ছে সে বলবো যে আমার তো এখন জিনিসটা তাড়াহুড়া করে কিনতে হবে, কারণ হচ্ছে আমি যদি পরে কিনতে যাই আমি তো অফারটা মিস করে ফেলবো। সো দিস ইজ কল আর্জেন্সি বা তাড়াহুড়া। সো এক্সক্লুসিভ অফারগুলোর ক্ষেত্রে কী হয় যে আপনি হচ্ছে স্পেশাল কোনো ডিসকাউন্ট দিবেন, আপনি হচ্ছে তাদেরকে আর্লি অ্যাক্সেস দিলেন, বা আপনি তাদেরকে মানে এরকম কোনো অফার দিলেন যে অফারটা লোভনীয় বা যে অফারটা আর্জেন্সি ক্রিয়েট করে।
তখন দেখা যাবে কি আপনার অডিয়েন্স খুব তাড়াহুড়া করে হলেও জিনিসটা পারচেস করে ফেলবে। অবশ্যই সেটা ভালো প্রোডাক্ট হতে হবে, দিন শেষে আমরা কেউ খারাপ প্রোডাক্ট সাজেস্ট করবো না, বাট মেন কথা হচ্ছে একটা হচ্ছে সফট সেল, একটা হচ্ছে এক্সক্লুসিভ বা হচ্ছে আপনি বলতে পারেন যে আর্জেন্সি ক্রিয়েট করে একটা সেল আনা। ওকে, সো দেন হচ্ছে এনকারেজ রিভিউস অ্যান্ড টেস্টিমোনিয়ালস। এটা খুব ইম্পর্টেন্ট। যখন হচ্ছে কোনো প্রোডাক্ট আপনার কোনো কাস্টমার ইউজ করবে তাদের থেকে আপনার রিভিউ নেওয়ার চেষ্টা করবেন যে ঠিক আছে প্রোডাক্টটা তো আপনি ইউজ করছেন, এটা কেমন, এটা রিভিউটা একটু আমাকে দেন। সো অবশ্যই সে আপনাকে রিভিউ দিবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো থাকাটা খুবই দরকার। সো রিভিউ থাকলে কী হবে যে দিন শেষে আপনার অন্যান্য অডিয়েন্সের রিভিউগুলো দেখবে, তারাও কিন্তু কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। এখন তারা যদি রিভিউ না দেখে তারা কী করবে যে না ঠিক আছে রিভিউ নাই, আমি এই জিনিসটা কিনবো না। ওকে, দ্যাটস ইট। সো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা কীভাবে কমিউনিটি তৈরি করব, সেগুলোকে আমরা কীভাবে নার্চার করবো এবং কীভাবে আমরা তাকে সেল করব। ওকে, সো আই থিঙ্ক আপনারা যদি এভাবে নিজেদের একটা লয়াল আর্মি বা লয়াল অডিয়েন্স বিল্ড করতে পারেন, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু কনভার্ট ইউর অডিয়েন্স টু কাস্টমার। ওকে, সো এটাই ছিল আমাদের আজকের এই লেসনের ভিতরে। আমরা হচ্ছে মোটামুটি কোর্সের শেষ পর্যায়ে, আমরা হচ্ছে আর দু একটা লেসন পরে আমাদের কোর্সটা শেষ করব। সো আই হোপ আপনারা এতটুকু পর্যন্ত অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে অনেকটা ভালো আইডিয়া পেয়ে গিয়েছেন, এবং আমি এটা বিলিভ করি যে আমি যে অ্যাপ্রোচগুলো আপনাদেরকে বলছি সেগুলো সবগুলোই হচ্ছে খুবই কঠিন এবং খুবই লং টার্ম, কিন্তু যদি আপনারা এই জিনিসটা অরিজিনালি অ্যাকশন নিতে পারেন, দিস উইল অ্যাকচুয়ালি মেক ইউর লাইফ বেটার। আর যদি আপনারা তাড়াহুড়া করেন, তাড়াহুড়া চান সেল করার জন্য তাড়াহুড়া করতে থাকেন, আমার মনে হচ্ছে যে আপনার বেশি দিন এটা নিয়ে টিকতে পারবেন না। সো লং টার্মে চিন্তা করুন, লং টার্মে চিন্তা করলে দেখবেন যে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। ওকে, সো একটু তো কষ্ট করতেই হবে। সো আমি এখানে হচ্ছে আমাদের আজকের লেসনটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।